আবু বকর সিদ্দিক আপনি জানেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইজনে বসে খোলা আকাশের নিচে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেছে আকাশের তারকার দিকে, বারবার করে গুনতেছেন 1 2 3 4 করে ভুলে যায়। আমার নবী ডাক দেয়, আয়েশা এরকম করে করে যদি 1000 বার চেষ্টা করো, আল্লাহ পাকের আসমানে এত তারকা আল্লাহ বানাইয়া রাখছেন, এই আসমানের তারকা কোনোদিন গুনে তুমি শেষ করতে পারবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, পয়গম্বর তাইলে কেমন কি হবে? আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর তুমি কি জানো আসমানের তারকা পরিমাণ জীবনের নেক কার আমলনামায় আছে তুমি জানো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করেন, মনে হয় নবী আমার আব্বুর কথা বলবে, কিন্তু আমি ফাইনাল জানি না, জানার জন্য আমার নবীরে জিজ্ঞাসা করতেছি। আল্লাহর নবীর দিকে তাকাইয়া আম্মা জান বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এটা আমি ভালো জানি না, এটা আমার নবী আর নবীর আল্লাহই ভালো জানে। নবী আমার ডাক দেয়, রে আয়েশা আকাশের চাঁদ যেমন অগণিত, গণনা করে শেষ করা কোনোদিন সম্ভব নয়। আরে এত বড় আমল নামা নাকি কার আমল নামা আছে জানো? আমার সাহাবী ওমরের আমল নামা আকাশের তারকার মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও তো একজন মানুষ হিসাবে আমার মধ্যে একটুখানি গায়রাত আসলো। আমার আব্বুর নাম বললেন না, আমার আব্বুর নামটা না বলে আমার সতীনের আব্বুর নামটা পয়গম্বরে আরবি বললেন। আম্মা জান আয়েশা ডাক দেয়, পয়গম্বর আমার আব্বুর ব্যাপারে আপনি কি বলবেন? পয়গম্বরে আরবি ডাক দেয়, আয়েশা তোমার আব্বার ওই হিজরতের যে একটা রাত আছে, ওই এক রাতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত ওমরের সমস্ত জিন্দেগীর আমলগুলো যদি আর একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আমার আবু বকরের আমলের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বড় মানুষ হওয়ার পরও নিজের নামে একটা সিল বানানোর মতো সাহস করেন নাই। বলে দিয়েছেন, যদি লিখতে হয় আমার নিজের নামে বানাইবা না, যদি সিলমোহর বানাইতে হয় তুমি আমাকে আমিরুল মুমিনিন লিখবা না, আমাকে যদি লিখতে হয় খলিফাতুল মুসলিমিন লিখবা না, আমার পক্ষ থেকে একটা কথা লিখে দিবা, কুলিল খায়রা, বলো তো ভালো কথা বলো, বলো কথা বলো তো ভালো কথা বলো। তখনকার কোনো চিঠির মধ্যে যদি কুলিল খায়রা লেখা থাকতো তাহলে মনে করা হতো এটা আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর হযরত ওমর সিলমোহর বানাবেন নিজের নামে না, খলিফাতুল মুসলিমিন নামে না, আমিরুল মুমিনিন নামে না। ওই নবীজির সিলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিলমোহরটা, দুইটা সিলমোহর নিজের কাছে হেফাজতে রাখলেন। আর আবু বকর হযরত ওমর নিজের নামে সিল বানাইলেন। কাফা বিল মারই ওয়াইজান, কাফা বিল মারই ওয়াইজান, নিজের নামে সিলমোহর বানায় নাই, একটা ছোট্ট কথা দিয়া বানাইছে। একজন মানুষের জন্য এই ওয়াজটা যথেষ্ট যে কিছুদিন পরে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। আরে মুসলমান, হযরত ওসমানও নিজের নামে সিলমোহর বানালাই, হযরত আলীও নিজের নামে সিলমোহর বানালাই। এত বড় বড় নবীর সাহাবী যারা নবীজির মুজবান দিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নিজের জবানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এরপরেও তারা নিজের নামে সিলমোহর বানানোর মতো সাহস করতে পারে নাই। এরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলাইয়া দেখো তোমার আমার জীবনের আমল কতটুকু আছে, কত ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর কাছে কোন নামাজ কবুল হয়েছে, হিসাব মিলাও। সাহাবায়ে কেরামদের পুরো জিন্দেগিটাকে যদি হাজার হাজার করে ভাগ করা হয়, লক্ষ কোটি কোটি ভাগ যদি করা হয়, একটা রাতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা যদি আর একটা
একটা পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি কোনোদিন সমান হবে না। তারপরেও দেখো তোমার আমার মধ্যে চোখের পানি নেই, তোমার আমার মধ্যে আজিজি ইনকিসারি নাই। হিসাব মিলায় দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। হযরত আমার কান্না, এত পরিমাণে কান্না করতেন, গাল বেয়ে বেয়ে গালের মধ্যে দাগ পড়ে গেছে পানি পড়তে পড়তে। লোকজন এসে ডাক দেয়, আমিরুল মুমিনিন গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দেয়, ভাই সাহাবী, আমার গালের মধ্যে কালো দাগ আছে, ঔষধ লাগাইলে ভালো হবে আমি জানি, কিন্তু আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াইব? আমার বড় ভয়, আবারও যদি আমার মালিক ডাক দেয়, আমার কি নিয়ে আসছে? আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো, মালিক তোমার দরবারে কিছু নিয়ে আসতে পারি না, একমাত্র তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে। কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। এর দুনিয়ার মুসলমান, হিসাব মিলাইয়া দেখো, এর দুনিয়ার মুসলমান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখো, আল্লাহ কবরের সামনে দিয়ে যাইতে হযরত আলী এত কান্না করতেন, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। বর্ণনাকারী বলেন, কান্নাহু তাল্লুন, মনে হয় যেন দাড়ি ভিজে ভিজে এত পরিমাণে পানি পড়তেছে, মনে হয় যেন হালকা বৃষ্টি হচ্ছে। এর দুনিয়ার মুসলমান, মৃত্যুর পরে মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে একটা কুকুরের চেয়ে ভালো মনে কইরো না, নিজেকে একটা ছাগলের চেয়ে ভালো মনে কইরো না, নিজেকে একটা গাধার চেয়ে ভালো মনে করো না। হিসাব মিলাইয়া দেখো, সাহাবায়ে কেরামদের চোখের পানি তোমার আমার মতো নয়, সাহাবায়ে কেরামদের কান্না তোমার আমার মতো নয়। আমার মালিকের দিকে বারবার করে তাকাও, আল্লাহর রাস্তাগুলো ছেড়ে দিও না, কারণ কিয়ামতের ময়দানে একদল লোক থাকবে, তারা দুনিয়ারও পাগল নয়, টাকা পয়সা সম্পদেরও পাগল থাকবে না, এরা পাগল থাকবে আমার আল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগির বড় মেহনতের মধ্যে অত্যন্ত বড় একটি মেহনত ছিল নফসকে পরিশুদ্ধ করা, আত্মাকে পরিশুদ্ধ করা। কারণ দ্বীনের পথে চলার জন্য সবচেয়ে প্রধানত বাধাই হলো দুইটা। কয়টা? এক হচ্ছে শয়তান, দ্বিতীয় হচ্ছে নফস। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধ থেকে ফিরতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, রাজানা মিনাল জিহাদিল আসগরি ইলা জিহাদিল আকবার, আমরা ছোট যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে যাচ্ছি। এত বড় যুদ্ধ করে আসলাম, এরপরে বড় যুদ্ধ কি হয়? রাসূল আরবি বলছেন, আশাদ্দুল জিহাদি জিহাদুল হাওয়া, নফসকে কন্ট্রোল করা সবচেয়ে বড় যুদ্ধ। কারণ নিজের নফসকে যদি পরিশুদ্ধ করা না যায়, ঠিক করা না যায়, তাহলে যুদ্ধের ময়দানেও গিয়ে উপস্থিত হওয়া যাবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগির আমল ছিল, যতগুলো কাজ করেছেন এর মধ্যে প্রধানত কাজ করেছেন সাহাবায়ে কেরামদের আত্মা পরিশুদ্ধ করার মেহনত করেছেন, তাজকিয়া নফস। আমাদের দেশে এখন আত্মা পরিশুদ্ধ করার মতো একদল পীর পাওয়া যায়, যারা আমাদেরকে বুঝায় নামাজ রোজা লাগে না, কলব ঠিক থাকলেই হবে। রাসূল আরবি কি সাহাবায়ে কেরামদেরকে এই আত্মশুদ্ধি করাইছেন? কথা আস্তে বলেন কেন? যে আত্মশুদ্ধি হওয়ার পরে নামাজ হয়, নামাজ লাগে না, যে আত্মশুদ্ধির রাস্তায় চলার পরে নাকি আলাদা লাইন হয়, শরিয়তের কোনো আইন আর কানুন তার মানা লাগে না, এটা আত্মশুদ্ধির পথ নয়, এটা শয়তানের পথ। ঠিক কিনা? আবার এরা মানুষকে বোঝানোর জন্য কয় এটা মারেফত। এই লাইনটা কিসের লাইন? মারেফত। মারেফত না, এটা মরার পথ। কথা বলে না কেন?
শরিয়াত বাদ দিয়ে মারিফত বলতে কোনো বিষয় নাই। কথা বলেন কি ঠিক না বেঠিক? শরিয়াত বাদ দিয়া মারিফত বলতে কোনো বিষয় নাই। শরিয়াত, মারিফত, হাকিকত, তরিকত, চারটার নামই হচ্ছে ইসলাম। কোনো একটাকে যদি আপনি অবজ্ঞা করেন তাহলে ইসলামের বিধানকে অস্বীকার করলেন। যা হোক, সেদিকে লম্বা আলোচনা। আমাদের বর্তমান যুগে আত্মার মেহনত আর নফসের মেহনত বাদ দিয়ে আমরা মেহনত শুরু করছি যেটা আমাদের দরকার নাই। যেই মেহনত করার দরকার আমার আপনার না, সেগুলো নিয়ে মেহনত শুরু করছি। আর যেটা নিয়ে মেহনত করার দরকার ছিল তার মেহনত ছেড়ে দিয়েছি। আমরা মেহনত করতে করতে কি করেছি? ধান গবেষণা ইনস্টিটিউট তৈরি করছি। ধান নিয়ে গবেষণা করি। ধান নিয়ে গবেষণা করে করে হরেক জাতের ধান আমরা, চাউল আমরা বানাইছি। কি কথা বলেন? আমরা পাট গবেষণা ইনস্টিটিউট তৈরি করলাম। এটাতে কি হয়? পাট নিয়ে গবেষণা করা হয়। সবজি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছি, সবজি নিয়ে গবেষণা করা হয়। মৎস্য গবেষণা কেন্দ্র তৈরি করেছি। কথা বুঝতেছেন না আপনারা? মাছের চাষ কি করে হয় এটা নিয়ে গবেষণা চলতেছে। এখন সব ধরনের মাছ চাষে পাওয়া যায়। বৈজ্ঞানিকরা নতুন করে চিন্তা করতেছে ইলিশ মাছ কেমনে চাষ করা যায়, হিসাব নিকাশ করতেছে। ভালো উন্নতি আলহামদুলিল্লাহ। ছোটবেলায় এখানে যাদের বয়স 50, 60, 70 বছর, আপনারা ছোটবেলায় যখন বড়ই কিনে খাইছেন, 1 কেজিতে অন্তত 50টা 60টা বড়ই উঠতো, ছোট ছোট সাইজ ছিল। আর এখন গবেষণার কারণে বড়র সাইজ এত বড় হয়েছে, আপেল আর বড়ইকে এক পাল্লায় রাখলে সমান সমান হয়ে যায়। কি কথা বলেন না? আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি যে এগুলো আগের চেয়ে স্বাদের গবেষণার পরিমাণ অনেক বেড়েছে, কিন্তু বলুন তো আগের মতো স্বাদ, আগের মতো মজা আছে? কেন নাই? কেন বলুন তো? এখানে 50, 55, 60 বছরের বাজানরা এখানে আছেন না? আপনারা বলেন তো, ছোটবেলায় যে ইলিশ মাছ খাইছেন সেই স্বাদের ইলিশ মাছ এখন পাওয়া যায়? কথা বুঝতে হবে। 50 বছর আগে আপনার ছোটবেলায় আপনি যে বড়ই খাইছেন, এখন বড়ের দামও কিন্তু বেড়েছে। আছে সেই স্বাদ আছে? 30 বছর আগে যেই তেল খাইছেন এখন সেই তেল আছে? দাম তো বাড়ছে না বাড়ে নাই? কথা কয় না? বাড়ছে। হ্যাঁ। পেঁয়াজ কি বাড়ছে নাকি দাম? কথাই তো বলেন আপনাদের রাঙ্গুনিয়ার মানুষ, ঘটনা মুখে তালা লেগে রয়েছে নাকি? সস্তা খায়? হ্যাঁ, কম দামে খাইতেছেন আপনারা। কয় টাকা কেজি তেল খান? 200। লন্ডনি পার্টি তো টেনশন নেই। আপনাদের বিদেশ থাকে নাকি? প্রতি ঘর থেকে একজন আমাকে আসার পরে বললেন প্রতি ঘরে একজন বিদেশ আছে, একজন আলেম আছে। ভালো কথা, দুনিয়ার লাইনেও আছে, দিনের লাইনেও আছে। মুসলমান, সে আগের মতো স্বাদ নাই কেন? আপনারা 1000টা যুক্তি দিবেন, আমি এক কথা বলবো। এই পৃথিবীর সমস্ত মখলুকাত আল্লাহ তাআলা বনি আদমের গোলাম বানাইছেন, আর বনি আদমকে শুধুমাত্র আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। বনি আদম কার গোলাম? বলে না, কার গোলাম? আর তামাম মখলুকাত কার গোলাম? কথা কয়, কার গোলাম? বুঝে না, বুঝে না। তামাম মখলুকাত কার গোলাম? বনি আদমের গোলাম, আমার গোলাম। আমি কার গোলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা দুটো জাতিকে আল্লাহর গোলামের জন্য তৈরি করেছেন। এর মধ্যে একটা জাতি হলো জিন জাতি, আর একটা জাতি হলো মানব জাতি। এই বনি আদম আর জিন জাতি, দুইটা জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানাইছেন। পৃথিবীর সব মখলুক মানুষের গোলামি করবে। মানুষ গোলামি করবে কার?
আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষ যখন আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে, পৃথিবীর সব মাখলুক মানুষের গোলামি ছেড়ে দিয়েছে। বেঈমানের সাথে সবাই বেঈমানি করে, বলে না? মানুষ গোলাম কার? জোরে বলেন না কেন? মানুষ গোলাম কার? মানুষ যখন আল্লাহর গোলামি করে না, মানুষের গোলামরাও তার গোলামি করে না। মানুষ যদি আল্লাহর গোলামি করত, মানুষের গোলামরাও তার গোলামি করত। এজন্যই তো জমিন তার ঠিক মতো ফসল দেয় না, আসমান ঠিক মতো বৃষ্টি দেয় না, সূর্য ঠিক মতো ওঠে না। যেদিন মনে করি আজকে সূর্য না উঠলেই ভালো, সেই দিন বেশি উঠে। আর যেদিন মনে করি আজকে বৃষ্টি হলে ভালো, সেদিন আর কোনো দিন বৃষ্টি হয় না। যেদিন আমাদের বৃষ্টির দরকার সেদিন বৃষ্টি হয় না, যেদিন বৃষ্টির দরকার নাই সেদিন বৃষ্টি হয়। কথা বলে না? আগের চেয়ে মাছের পরিমাণ বেড়েছে, স্বাদ নাই। কমলা, আপেল, মালটার পরিমাণ বেড়েছে, স্বাদ নাই। আল্লাহ বলে স্বাদ করতে থাকবে। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের সব বরকতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দেব। তবে শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত হলো ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, কোনো এলাকার মানুষ যদি, কোনো গ্রামের মানুষ যদি, কোনো মহল্লার মানুষ যদি, কোনো দেশের মানুষ যদি দুইটা গুণে গুণান্বিত হয়ে যাইত। এক নম্বর গুণ তারা যদি তাকওয়া গ্রহণ করত, দ্বিতীয় নম্বর গুণ যদি ঈমান আনত। এক নম্বর গুণ যদি ঈমান আনত, দ্বিতীয় নম্বর যদি তাকওয়া গ্রহণ করত, আল্লাহ বলেন আসমান আর জমিনের সব বরকতের দরজা খুলে দিতা। চেষ্টা করে করে ধান বানানো লাগতো না মিয়া। তাকওয়া আর ঈমান থাকলে ধান অটোমেটিক হতো। তাকওয়া আর ঈমান থাকলে যা খাবার আমার দরকার তা অটোমেটিক ঘরে আসতো। হালাল উপায়ে চেষ্টা করলে অটোমেটিক ঘরে আসতো। কিন্তু আপনি আর আমি করেছি কি জানেন? আমরা যেটা নিয়ে গবেষণা করার দরকার ছিল সেটার গবেষণা শেষ করে দিয়েছি, গবেষণা করি না। যা নিয়ে গবেষণা করার দরকার ছিল না সেটা নিয়ে গবেষণা আরম্ভ করেছি। ধান নিয়ে গবেষণা করি, অথচ এটা আল্লাহ পাক নিজে কন্ট্রোল করেন। চাউল নিয়ে গবেষণা করি, অথচ আল্লাহ তাআলা এটা কন্ট্রোল করেন। আমরা সবজি নিয়ে গবেষণা করি, অথচ এটা আল্লাহ তাআলা নিজে কন্ট্রোল করেন। আল্লাহ বলেন গোলাম তোমার তো দরকার ছিল নফস, আত্মা নিয়ে গবেষণা করা, নফসটাকে পরিশুদ্ধ করা, নফসটাকে গুনাহমুক্ত করা, নফসকে নেকের কাজ করার জন্য উৎসাহ দেওয়া, নফসটাকে নেকের কাজ করার জন্য প্রস্তুত করা। এই দায়িত্বটা ছিল তোমার। খাওয়াইয়া পড়াইয়া বাঁচাইয়া রাখার দায়িত্ব আমি আল্লাহ। আমার দায়িত্ব কি? গেছে বইলা গেছে। আমার দায়িত্ব কি? আল্লাহর গোলামি করা, নফসকে আল্লাহর জন্য প্রস্তুত করা। আর তামাম মখলুকের দায়িত্ব আমার খেদমত করা। কয় না? আর আমি যখন আমার মালিকের গোলামি বন্ধ করে দিছি, তো আমার গোলামরাও আমার খেদমত করা বন্ধ করে দিছে। যেটা আমার কাজ না ওইটা আমি শুরু করছি। যেটা আমার কাজ না ওইটা আমি শুরু করছি। ডাক্তার সাহেব ফতোয়া দেওয়া শুরু করছে। ডাক্তার সাহেবের কাজ ফতোয়া দেওয়া? কথা কয় না। ডাক্তার সাহেবের কাজ ফতোয়া দেওয়া? ডাক্তার সাহেবের কাজ ফতোয়া দেওয়া না। কিন্তু ডাক্তার সাহেব ফতোয়া দেওয়া আরম্ভ করছে। যার যেটা কাজ না সে সেটা আরম্ভ করছে। অ্যাডভোকেট সাহেব চিরটা জীবন তিনি জেনারেল লাইনে লেখাপড়া করেছে, কোনোদিন মাদ্রাসার বারান্দাও পাড়া দেয় না, হুজুরদের ব্যাপারে লিস্ট করা তৈরি করছে। এটা কাজ তার? আসতে কয় কেটা কেটা? এটা তার কাজ নাকি মিয়া? হুজুরদের ব্যাপারে লিস্ট করার দায়িত্ব হুজুরদের। হুজুরদের ব্যাপারে লিস্ট করার দায়িত্ব হুজুরদের। কথা কয় না। কোন আলেম যদি ভুল করে ধরবে আলেমে,
আমি যদি ভুল করি আমার উস্তাদ তুল্য আলেম যারা আছেন তারা আমার ভুলটা ধরায় দিবেন। আমার উস্তাদ তুল্য আলেমরা যদি ভুল করেন তার চেয়ে বড় যারা আছেন তারা ধরায় দিবেন। কিন্তু তুমি কোরআন জানো না, হাদিসও জানো না, সূরা ফাতিহা পড়তে গেলে শব্দ যতগুলো আছে তার চেয়ে বেশি দাঁত তোমার পড়ে যায়। তুমি একটা নতুন করে আলেমদের লিস্ট বানায় ক্রেডিট নিতেছ। ক্রেডিট লও, আজরাইল কয় তোমার নামটা আমার খাতায় লেখা হয়ে গেছে। কেমনে বুঝাবো আপনা করে? যার কাম যেটা না সে যখন ওই কাজটা করে তখন ঝামেলা হবেই। যার কাজ যেটা না সে যখন ওই কাজটা করে ঝামেলা। পুলিশের কাজ একটা, আর্মি সাহেবের কাজ আর একটা, জনপ্রতিনিধির কাজ আর একটা, ডাক্তারের কাজ আর একটা, ইঞ্জিনিয়ারের কাজ আর একটা। ডাক্তার সাহেব যদি ইঞ্জিনিয়ারের কাজ করে ঝামেলা হবে কি হবে না? ইঞ্জিনিয়ার সাহেব যদি ডাক্তার সাহেবের মতো ইঞ্জেকশনাল অপারেশন করতে আরম্ভ করে, সাকসেস না আনসাকসেস? কথা কয় না কেন? বুঝেন না? এটা সহজ জিনিস, বুঝেন না? আপনি খবর পাইছেন শেখে চরমনায় আজকে আসবে, সাথে আজাদি সাহেবও থাকবে, আপনার জ্বর অথবা আপনার এমন রোগ হয়েছে ডাক্তার বললেন আপনার অপারেশন করা লাগবে। আপনি ডাক্তারের কাছে গিয়ে বললেন আজকে অপারেশন করাবো। কেন? কয় আজকে চরমনার হুজুর আসতেছি, হুজুরকে দিয়ে আমি অপারেশন করাবো, আজাদি সাহেবও লগে থাকবে। কেডা কেডা করাবেন অপারেশন? হাত তুলে চিন্তা করেন। শায়েখে চরমনাই আপনার পেট কেটে অপারেশন করবে, এটা আপনি রাজি? হ্যাঁ, এই প্যাচ তো এই জায়গায় লাগাইছেন। রাজি কে কে? আর বড় হাত তুলে। কোন জাতি লয়ে আছি বুঝে নেইবার। এমনি ডাক্তাররা ফতুয়া দেয় হুজুর? ডাক্তাররা কি এমনি ফতুয়া দেয়? আমাদের দেশের ভণ্ডরা কি এমনি চান্স পায়? বহুত কারণ আছে। আমরা নাম দিছি মুসলমান, কিন্তু আসলে এত বেহুশ, কার কাছ থেকে কোনটা গ্রহণ করব কোনোদিন খুঁজে পাই নাই। কি কথা কন না কেন? পীর আছে মুরিদ নাই, হেও বিশ্বাস। কি কথা কন না কেন? বিশাল বড় খানকা কাইডা বসছে, আমি বিশ্বাস মানুষ। আরে মিয়া, আপনি যদি আলেমদের কাছ থেকে দিন শিখতেন আর কোরআন শিখতেন, ওই পীরের কান টান দিয়ে বলতে পারতেন, এই বেটা 92% মুসলমানের দেশে পীরগিরি করতে আসছ, তোর তো কোনোদিন শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দরবারে দেখি নাই। তোর যে কোনোদিন মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির সাথে রাজনীতির এক মঞ্চে দেখি নাই। তোর যে কোনোদিন আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ক্লাসে দেখি নাই। তোর যে কোনোদিন আল্লামা জুনাইদ বাবু নগরীর ক্লাসে দেখি নাই। 92% মুসলমানের দেশে আজকে পীরগিরি করতে এসেছ। কোথা থেকে লেখাপড়া করেছ? আগে সনদ বর্ণনা কর, এরপরে পীরগিরি কর, নয়তো জুতা পেটা করে বিদায় করব। ঠিক কিনা? পারি নাই বলতে আমরা, কারণ আমরা কার কাছ থেকে কি শিখতে হয় ওইটাই জানি না। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে প্রথম শিক্ষা গ্রহণ করেছেন আত্মার পরিশুদ্ধ করা। এজন্য আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একজন নবী পাঠাইছি যেই নবী উম্মীদের মাঝে তারা কোরআন তেলাওয়াত করে করে শোনাবে, যেই নবী তাদেরকে কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। দ্বিতীয় নম্বর কাজ, আত্মা পরিশুদ্ধ করার মেহনত করবে। আত্মা যার মধ্যে সাফ হয়ে যাবে, আত্মা যার মধ্যে সাফ হয়ে যাবে, ওই মানুষ অহংকারী হতে পারে না। তবে নফসটা হলো 3 ধরনের। কয় ধরনের? কয় ধরনের? সময় খুব কম, লম্বা আলোচনা কিন্তু গুছায় করতে হবে। নফস কয় ধরনের? প্রথম নফস হচ্ছে নফসে আম্মারা। প্রথম নফসের নাম কি? নফসে আম্মারার কাজ কি? মানুষকে খালি গুনাহের কাজের জন্য উদ্বুদ্ধ করা, ও খালি গুনাহের কাজের দিকে মানুষকে ধাবিত করে। নামাজ না পড়লে হয়, চল পড়িস না। টুপি মাথায় দেওয়া লাগে না, টুপি মাথায় না দিলেও ইসলাম
আছে, দাড়ি না রাখলেও ইসলামের অসুবিধা নাই, লম্বা জুব্বা না পড়লেও ইসলামের অসুবিধা নাই। আরে বেটা, এত সুন্নত লাগে নাকি, ফরজ এত লাগে নাকি? তারাবির নামাজ 8 রাকাত পড়লেও চলে, কোয়ালিটি মেনটেন করে 2 রাকাত পড়লেও চলে। কথা বল, এটা ফতোয়াটা নফসে আম্মারার, এটা নফসে মুতমাইন্নার ফতোয়া না। পর্দা করার পরে চেহারাটা খোলা রাখলেও চলে, ফতোয়াটা কার? নফসে আম্মারার। এই তো বুঝছে, নফসে চেহারা খোলা রাখলেও চলে, পর্দা, চেহারা ঢাকাও লাগবে না। এই জাতীয় যত ফতোয়া আছে এগুলো নফসে আম্মারার ফতোয়া। ও শুধু গুনাহের কাজের মধ্যে ধাপিত করবে, নেকের কাজ করতে গেলে বাধা হয়ে দাঁড়াবে। আপনি নফসটাকে ছেড়ে দিলে চলবে না, ওকে ধীরে 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 ডেভেলপ করার চিন্তা করতে হবে। ওরে মেহনত করেন, ভালো ভালো খাবার দেন, চাইপা ধোড়া ধোড়া নামাজের মধ্যে ঢুকান, জাকাত ঢুকান, রোজা ঢুকায় ফেলেন। নফল নামাজ পড়তে মনে চায় না, তারপরও নফল নামাজ আদায় করেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে মনে চায় না, তারপরও নামাজ আদায় করেন। পর্দা ছাইড়েন না, জিকিরের হালাতে থাকেন। নফসটা আস্তে আস্তে করে একটু ভালো হলো, একটু উন্নত হলো। এইবার এই দ্বিতীয় ধাপের নফসের নাম হয়েছে নফসে লাওয়ামা। কি নফস? নফসে লাওয়ামা। এই লাওয়ামা নফসের কাজ হলো মানুষকে দিয়ে গুনাহ করায়, ঠিক গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ করার পরক্ষণেই তার মধ্যে অনুশোচনা তৈরি হয়। আহা, কেন করলাম, কি প্রয়োজন ছিল? শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলছে, কিন্তু পরবর্তীতে কি করে? আফসোস করে, হারে কেন করলাম, অন্যায়টা না করলেই তো হতো, হারে তওবা করে ফেলি। এই দ্বিতীয় নম্বর নফসটা হচ্ছে নফসে লাওয়ামা। এখানেও নফসকে ছেড়ে দেওয়া যাবে না, ওর প্রতি আরো মেহনত চালাতে হবে। নফসের প্রতি মেহনত চালাতে চালাতে এমন হবে ও গুনাহ করতেই চাবে না। গুনাহ করলে খারাপ লাগবে, নেকের কাজ করলে ভালো লাগবে। সমাজে এমন মানুষ এখন আছে, দেখবেন খুঁজলে এখনো পাবেন, যারা নামাজ না পড়লে কেমন যেন অস্থির লাগে, অস্থির লাগে। নামাজের সময় হয়ে গেলে যেমনি হোক নামাজ তার আদায় করতে হবে। রমজান মাসের রোজা, গ্যাস্ট্রিক হয়ে গেছে, ডাক্তার প্রচণ্ড প্রচণ্ড ডায়াবেটিক্স বলে যে কোনো সময় 0 হয়ে যেতে পারে। না, অসুবিধা নাই ডাক্তার সাহেব, প্রয়োজনে ইফতারের সময় নেব একবার ইনসুলিন, আবার সাহারির সময় আরেকবার ইনসুলিন, তারপর আমাকে রোজা রাখতেই হবে। কেন কেন? এই লোকটা নফসটা নফসে মুতমাইন্না হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় আজরাইল যখন তার জান কবজ করার জন্য এসেছে, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধু এখানেই শেষ না, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নফসে মুতমাইন্না বলে ডাক দেবেন, নফসে মুতমাইন্না বলে ডাক দেবেন। প্রশ্ন করতে পারেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের সময় এত মর্যাদা কেন? শুধু কি এখানেই রে মুসলমান? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমার নবী বলেন, ইন্নী লা আ'রাফু রাজুলান বিইসমিহি ওয়া বিইসমি আবিহি ওয়া উম্মিহি لا يأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। পয়গম্বর আরবি বলেন, আমি এমন একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও জানি। কিয়ামতের ময়দানে এই লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতের সমস্ত গেটগুলোতে ফেরেশতারা লাল গালিচা বিছাইয়া 2 দিক দিয়ে কাতার করে করে দাঁড়ায় যাবে, আর মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ আর আমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসে আছেন,
লোকটাকে আমরা একটু নাম জানতে চাই। আমার নবী ডেকে বললেন, নামটাকে জানতে চাও? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন, পয়গম্বর এমন লোকটাকে আমরা একটু লোকটার নাম জানতে চাই। আল্লাহর নবী কয়, নামটা জানতে চাও? তাইলে জেনে নাও, সেই লোকটা হলো আমার সাহাবী আবু বকর। আল্লাহু আকবার, চিল্লা খাও। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের পথের পথিক। উলামায়ে কেরাম জান্নাতের পথের পথিক, কথা কয় না কেন? এই জন্য উলামায়ে কেরাম চিন্তা করে না কে তারে মৌলবাদ কয়ে গালি দিল, কে তারে রাজাকার বইলা গালি দিল, কে তারে উগ্রবাদ বলে গালি দিল, কে তাকে জঙ্গি বইলা গালি দিল, কে তাকে ওয়াজ ব্যবসায়ী কয়ে গালি দিল, কে তারে ধর্ম ব্যবসায়ী কয়ে গালি দিল। উলামায়ে কেরামদের কাজ তারা চালাইয়ে যায়, উম্মতের সাথে কোনোদিন উলামায়ে কেরাম রাগ করে না। না করার কারণ হলো উলামায়ে কেরাম ভালো করে জানে আমরা দুনিয়ার এই কথার পেছনে পড়ে লাভ নাই। আমি তো একজনরে খুশি করতে চাই, আমার মালিক যদি খুশি হয় আমার আর কিছুর দরকার না। আপনারা গালি দিতে পারলে তো হুজুর করে ছাড়েন না। কত গালি, গালি শুনতে শুনতে আহারে গালি কম দেয় পাবলিক? আরে বাবা রে বাবা, যত গালি আছে যত প্রকার সব দেয়, ক্ষুধা লাগলে খাইয়া আবার দেয়। কি কথা কন লাগা? হুজুররাই বলে দেশটারে খাইছে। কোন দিক দেখাইছে হুজুররা? দেখাও না এক জায়গায়। অন্যায় তো আমাদের ওই একটা জায়গায়। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা আল্লাহর কথা কই তো আমাদের অন্যায় কি? কথা কয় না। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে উগ্রবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আলেমদেরকে জঙ্গি কয়ে গালি দাও, আমি হাত জোর করে তোমাকে বলছি, তুমি আলেমদেরকে জঙ্গি বলে গালি দাও, রাজাকার বলে গালি দাও, আরে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দাও। আরে তোমারও তো জন্মের পরে ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এই আজানের ইকামত দেওয়া হোক না হোক, সামনে জানাজা আছে না নাই? একদলকে হুজুর আমরা জানাজাও পারি, কদ্দুর পারেন তা তো আমরাও জানি। যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে না, ওই নামাজ সবাই পারে। ঠিক আস্তে আস্তে কইছে কেটা দেখেন তো। যেই নামাজের কেরাত জোরে পড়া লাগে না, ওই নামাজ সবাই পারে। কিন্তু মাগরিবের ইমামতি করতে দিয়েন তো, এশার ইমামতি আর ফজরের ইমামতি করলে বোঝা যায় কত দূর টাইট আছে। কথা বলেন না কেন? ঠিক কিনা? লজ্জাও করে না, লজ্জাও করে না। আলেমদের বিরুদ্ধে কথা কও, কোরআনওয়ালাদের বিরুদ্ধে কথা বলো। সিন্নি খাইলা কার ওসিলায় মোল্লা চিনলা না? হ্যাঁ, এটা আমার ভিন্ন আলোচনা, আজকে আমি সময় পাবো না। এই পৃথিবীর টিকে আছে তোমার মতো চোর আর বাটপারের জন্য না। শোনো শোনো, কেমনে বোঝাবো তোমাদেরকে? ঠান্ডা মাথায় কথাগুলো বুঝো। এদেশের বাটপার আর চিটারদের জন্য এদেশ আল্লাহ টিকিয়ে রাখেননি, গুনাহগারের জন্য এদেশ আল্লাহ টিকিয়ে রাখেননি। এদেশের মানুষ যেই পরিমাণ গুনাহ আমরা করি, এদেশ অনেক আগে ধ্বংস হয়ে যেত। আমরা যেই পরিমাণ সুদ খাই, ঘুষ খাই, দেশটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তোমার মতো সুদখোর, ঘুষখোর, মদ
সুদখোর, জুয়াখোর, চোর, বাটপার, চিটারের জন্য আল্লাহ তাআলা এই দুনিয়া টিকিয়ে রাখেননি। খুঁজলে দেখবে এদেশে এখনো হাজারো লক্ষ আলেম পাওয়া যায় যারা রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজের জায়নামাজে বসে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে এই দেশের জন্য কান্না করে। কোরআনওয়ালারা এ দেশের জন্য কান্না করে। মাদ্রাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখো, মাদ্রাসার লিস্ট তো তোমরাও করছো, মাদ্রাসায় খোঁজ নিয়ে দেখো, মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না, রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের ট্রেনিং হয়। মাসুম বাচ্চাগুলো কোরআন পড়ে পড়ে এ দেশের জন্য কান্না করে। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার করে বলি, এ দেশটা টিকে আছে আলেমদের জন্য, কোরআনওয়ালাদের জন্য, ইসলামওয়ালাদের জন্য। এই তাকবীরটাও দিলে বলে একদল লোকের জ্বলে। তাকবীরে জ্বলে কার? মুসলমানদের তাকবীরের জ্বলার কথা। মুসলমান তাকবীর দিলে কলিজা বড় হওয়ার কথা, তাকবীর দিলে বেঈমানদের জ্বলার কথা। কি ঠিক না বে ঠিক? এটা তো রাজনৈতিক কোনো স্লোগান না, এটা ইমানদারের স্লোগান। কয় না কিসের স্লোগান? কোরআনওয়ালাদের স্লোগান, ইমানদারের স্লোগান। স্লোগান দেব না কি একটা? কথা কয় না। জীবনে বহুত নেতার নেত্রীকে খুশি করার জন্য স্লোগান দিয়েছেন, আজকে আমার নবীরে খুশি করার জন্য একটা স্লোগান হবে। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, ঠিক আছে তো? তোমার নেতা আমার নেতা, পারবেন পারবেন। এরপরে বলবো আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। একদল মুখ যে বন্ধ করছে, কিয়ামতের আগে এই মুখটা খুলবে। সবাই পারবেন তো? কাশি দিয়ে গলা ক্লিয়ার করেন। কাশিও দিবার জানে না রাঙ্গুনিয়ার লোকজন, জোরে কাশি দেন। হ্যাঁ, এবার হাত দুইটা ভালো করে উঁচা করেন, টান টান করে উঁচা করেন। ডানে আর বামে তাকায় দেখেন তো, হাতকে তুলে নাই, মনে করবেন সে অলস ফেডারেশনের সদস্য। দুই হাত তুলছেন ভালো করে, হাতগুলো মুঠ করেন, এটা ঝাঁকি দেন, জোরে একটা ঝাঁকি দেন, শরীরের মধ্যে একটা স্পিড আসুক। দেন না, ঝাঁকি দেন। আরে কি লজ্জা শরম কিসের? দেন, ঝাঁকি দেন। আরে মুসলমান ইসলাম বিজয় করার জন্য কি বিমান, কামান, ক্ষেপণাস্ত্র, পিস্তল, বুলেট, রাইফেল লাগে নাকি? তাকবীরের ধ্বনি দিবেন, বেঈমানরা অটোমেটিক পালাবে। ঠিক কি না? কাও তাকবীরে ভয় লাগেছে মুসলমান। হাত তুলেন, দুই হাত ভালো করে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে তাকবীর দিতে হবে। রেডি? নারে তাকবীর। হয় নাই, আরো জোরে লাগবে। নারে তাকবীর। দুই হাত উঁচা কইরা নারে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, পীর বুজুর্গ যেখানে, সুদ ঘুষ যেখানে। ঠিক আছে তো? এদেশে সুদখোর নাই তো? আপনাদের এলাকায় সুদখোর আছে? ঘুষখোর, মদখোর, জুয়াখোর? তা আছে তো, সবই আছে, সবই আছে। নাই কেডা কইছে? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। আছে না? আছে ভাই, আছে আছে অনেক কিছুই আছে। অফিসে ঘুষ আছে, দেওয়ারও মানুষ আছে। দুর্নীতির শীর্ষে আছে আর কি মোরা চাই রে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে। একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে। কথা কয় না। পেঁয়াজের জাহাজ আছে, তেলের আবার দাম বেড়েছে। পেঁয়াজের জাহাজ আছে, তেলের আবার দাম বেড়েছে। আর কেমনে বুঝামো আপনার করে? বুঝাই পারলাম না। মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দাম কত
আমার নবী কিয়ামতের ময়দানে আবু বকর সিদ্দিক যখন ঢুকবে, জান্নাতের 8টা দরজা, প্রত্যেক দরজায় আবু বকরকে ডাকবে, আমাকে দিয়ে প্রবেশ করো, আমাকে দিয়ে প্রবেশ করো, আমার এখান থেকে প্রবেশ করো। আবু বকর সিদ্দিকের এত দাম কেন, এত দাম কেন? আবু বকর সিদ্দিকের ইন্তেকালের সময় আল্লাহ তাআলা কেন মুতমাইন্না নফস ওয়ালা কয়ে ডাক দিয়েছেন? উলামায়ে কেরাম বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাজার গুণের মধ্যে একটা গুণ ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বিনয়ী ছিলেন, নম্র ছিলেন, ভদ্র ছিলেন, নিজেকে নিজে কিছুই মনে করতেন না। আজিজি আর ইনকিসারির এতটা সর্বোচ্চ চূড়ায় ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। জানেন ইতিহাস? হ্যাঁ, নবীজি যখন প্রধান খলিফ, নবীজি যখন রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট ছিলেন, আমার নবীর একটা সিল মোহর ছিল। দেখেন, মেম্বার সাহেবের, চেয়ারম্যান সাহেবের, এমপি সাহেবের একটা সিল আছে, আলাদা আছে না? জানেন না আপনারা? এই আমার সিলও পকেটে আছে, এটা পকেটে লয়ে রাখা লাগে। পাবলিক কোন জায়গায় দিয়ে সিল চায়, সিল দেওয়া লাগবে। আমার নামেও আমি সিল বানাইছি, কিন্তু যখন এই লেখাটা পড়ছি নিজের কাছে নিজে লজ্জা লাগতেছে, আমার নামের সিল কেমনে বানাইলাম? আমার নামে সিল বানায় চেয়ারম্যান লিখছি আবার। কিন্তু আপনারা জানেন নবীজির সিল ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা শব্দ মিলিয়ে ছিল আমার নবীর সিল মোহর, খাতাম। মুহাম্মদ শব্দটা ছিল সবার নিচে, এর উপরে রাসূল, এর উপরে আল্লাহ। নবীজির ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিল মোহর বানানোর প্রস্তাব আসছে। আপনি তখন রাষ্ট্রপ্রধান, আপনি তখন খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনার তো একটা সিল বানানো দরকার। কারণ ওই যুগে এখনো সরকারি কোনো কাজ, সরকারি কোনো অ্যাপ্লিকেশন সিল মোহর ছাড়া আপনাকে অ্যালাউ করা হবে না। কথা বুঝে আসছে? আমি আমার উপরের কর্মকর্তাদের যত কিছু বলি, বলে হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত লিখে না দিবেন হবে না। তার মানে সিল মোহরের দাম ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দেওয়া হলো, আপনার নামে একটা সিল বানানো হোক। আবু বকর সিদ্দিক কান্না শুরু করে দিয়েছেন, আমার নামে সিল বানানো হবে? আর কাগজের পাতায় 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 আমার শুধু নাম থাকবে? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, আয় আবু বকর, এত এত পাতায় কেন তোর নাম? আমি আল্লাহর কাছে জবাব দেব কি? আমি আল্লাহর কাছে জবাব দেব কি? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়, না, আমার নামে সিল বানানো যাবে না। একজন এসে বললেন, তাইলে লেখেন খলিফাতুল মুসলিমিন। কয়, না, এটাও না। খলিফাতুল মুসলিমিন অনেক বড় পদ। বলে আমিরুল মুমিনিন, না, এটাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কে আবু বকর? চিনেন কে আবু বকর? আরে ভাই, কেমনে আপনা করে বুঝাবো, কেমনে আপনা করে বুঝাবো? সবচেয়ে ভালো লাগে শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই, আমরা দল করি না বুঝা, না মিয়া বুঝা করি, বুঝা করি, বুঝা করি। আপনি কাছে গিয়ে দেখেন, শায়েখে চরমনাই আমার পরে যিনি আসতেছেন, তিনি একজন সফল ব্যবসায়ী। বরিশালের কোটি কোটি টাকার বিজনেস আছে, পীরগিরি কলা লাগে না তা কর্মিয়া। এই ওয়াজ মাহফিল দিয়ে ওয়াজ ব্যবসায়ী কপাল পোড়া জাতি। জানো শায়েখ চরমনাইয়ের একটার বিভিন্ন ব্যবসার মধ্যে একটা ব্যবসা থেকে বছরে কত লাভ আসে? শুধু মাহফিল বন্ধ করে দিয়ে ব্যবসায় সময় দিবেন, মাহফিলের 4 গুণ লাভ হবে একটা ব্যবসা থেকে। গত 2 বছর আগের হিসাব আপনাদের শোনায় যায়, শুধু মুরগি বিক্রি, মুরগির ডিম বিক্রি করে 75 লাখ টাকা লাভ হয়েছে। হযরত, তোমরা তো মনে করছো পীরগিরির ব্যবসা করে খায় না। স্বর্ণের চামচ মুখে নিয়ে যারা জন্মগ্রহণ করেছেন, বাপদাদা থেকে যারা বংশ পরম্পরায় যারা সম্পদশালী, তাদের রাস্তায় খেয়ে না খেয়ে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দেওয়া লাগে না। দিনের দাওয়াত নেওয়া লাগে না বলে কেন দেয়? একমাত্র উদ্দেশ্য ইসলাম জিন্দা করার জন্য, পথ হারা পথ ভোলা মানুষকে দিনের রাস্তা আনার জন্য। দ্বিতীয় কোনো স্বার্থ নাই। পীর সাহেব চরমনাই আজকে রাজনীতি ছেড়ে দিলে আগামীকাল তার উপটৌকনের অভাব হবে না, অভাব হবে না। সব দলের লোক তারে পীর মানবে, সব দলের লোক তারে পীর মানবে। এটা বুঝেন না, এটা বুঝেন না পীর সাহেব চরমনাই। আপনি মনে করছেন কেন ভালোবাসি? ভালোবাসি এই জন্যে, এত বড় মানুষটা, আহারে সামনে যখন কথা বলি মনে হয় যেন বাচ্চাদের মতো করে কথা বলতেছে। এত বিনয়ী, এত নম্র। ফোন দিলে কখনো ফোন দিয়ে পরিচয় দেয়, আমি চরমনাইয়ের রেজাউল করিম বলছিলাম।
চরমনাই থেকে ফয়জুল করিম বলছিলাম, বিনয় বিনয় নম্রতা, চার খলিফা আবু বকর, শুধু আবু বকর না, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, কেউ নিজের নামে সিলমোহর বানান নাই, রাষ্ট্রীয় সিলমোহর নিজের নামে বানান নাই, আমিরুল মুমিনিন লেখেন নাই। কেমনে বুঝাবো আপনা করে, বুঝি না। আরে কে আবু বকর? নবীজির কাছে প্রথম কালিমা পড়নেওয়ালা মুসলমান, যিনি প্রথম কালিমা পড়েছেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যুবকদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছেন আলী ইবনে আবি তালেব। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি যখন দাওয়াত নবুয়তি পাইলেন, দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসেছেন নবীজির সাথে দেখা করার জন্য। কারণ যেদিন নবুয়তি পেয়েছেন সেদিন আবু বকর সিদ্দিক মক্কায় ছিলেন না। আসার পরে নবীজি বলেন, আবু বকর, আমি তো নবুয়তি পেয়ে গেছি। সুবহানাল্লাহ কইবেন না? আমি তো কি পেয়ে গেছি? নবুয়তি পেয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ। প্রথম কথাটাই ছিল এটা, হুজুর সত্য বলেছেন, কথা মিথ্যা না, আপনি নবুয়তি পেয়েছেন, কথা সত্য। কিন্তু হুজুর, আমি আপনার উপরে কালিমা পড়তে এই মুহূর্তে তৈয়ার আছি। একটু যদি ছোট্ট আমাকে আপনি কোনো রকম উদাহরণ দিতেন, আপনি নবী এমন যদি কোনো একটা প্রমাণ দিতেন, কোনো একটা উদাহরণ দিতেন। আবু বকর সিদ্দিক এটা জানতে চাইছেন কেন? জানতে চাওয়ার একটা কারণ ছিল। মুআররিখিনগণ বলেন, যারা তারিখ লেখেন, যারা ইতিহাস লেখেন, তারা বলেন যে এর একটা ইতিহাস আছে। ইতিহাস হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স যখন 20 বছর, আমার নবীর বয়স তখন 18 বছর। কত বছর? কথা বলে না কেন এরা? নবীজির বয়স কত? 18। আবু বকর সিদ্দিকের বয়স 20 বছর। সেই সময় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুইজনে মিলে, আরও লোকজন আছে, কাফেলা নিয়ে যাচ্ছেন, রওনা করে ব্যবসায় রওনা করেছেন। ব্যবসায় যখন রওনা করেছেন, পথিমধ্যে এক জায়গায় এক তাঁবুর নিচে নবীজিও ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমাচ্ছেন। নবীজিও ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমাচ্ছেন। মুসলমান, দুইজন যখন ঘুমাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা স্বপ্ন দেখতেছেন। স্বপ্নের মধ্যে দেখেন নবী যিনি হবেন তার এই 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 কিছু গুণ থাকবে, আর নবীর প্রধান সহকারী যিনি হবেন তার মধ্যে এই এই কিছু গুণ থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মিলাইতে পারে না, নবী কি আমি না মুহাম্মদ, প্রধান সহকারী আমি না মুহাম্মদ, দুইজনের কাছাকাছি। দুইজনের কথা কয় না এরা কেউ, দুইজনের কাছাকাছি। নবী কি আমি না মুহাম্মদ, আমি প্রধান সহকারী না মুহাম্মদ। আজকে 18 বছর, সেই 22 বছর পরে আয়েশা নবীজির কাছে যখন জানতে চাইলেন, হুজুর আপনি নবী, আমার কোনো সন্দেহ নাই, কিন্তু একটা ছোট্ট উদাহরণ যদি আপনি আমারে দিতেন। আমার নবী ওই আবু বকর সিদ্দিক স্বপ্ন দেখছেন কত বছর আগে বললাম? বুঝেন আর আলোচনা বুঝ, কত বছর আগে? 22 বছর আগে। কারো কাছে বলেনও নাই, ব্যাখ্যাও চান নাই, মনে মনে রাখছেন। আজকে 22 বছর পরে আমার নবী ডাক দেয়, আবু বকর ওই দিনকার যে স্বপ্ন দেখছো, ওই স্বপ্নের নবী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেদিনকার তুমি যে প্রধান সহকারী স্বপ্ন দেখেছ, তাই হচ্ছে তুমি আবু বকর। আবু বকর সিদ্দিক হাত বাড়ায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আবু বকর সিদ্দিক আপনি জানেন? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দুইজনে বসে খোলা আকাশের নিচে গল্প করতেছেন। আম্মা জানের নজর পড়ে গেছে আকাশের তারকার দিকে, বারবার করে গণতেছেন, 1 2 3 4 করে ভুলে যায়। আমার নবী ডাক দেয়, আয়েশা এরকম করে করে যদি 1000 বার চেষ্টা করো, আল্লাহ পাকের আসমানে এত তারকা আল্লাহ বানাইয়া রাখছেন, এই আসমানের তারকা কোনোদিন গণে তুমি শেষ করতে পারবে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা কয়, পয়গম্বর তাইলে কেমন কি হবে? আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর তুমি কি জানো আসমানের তারকা পরিমাণ জীবনের নেক কার আমলনামায় আছে, তুমি জানো নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে চিন্তা করেন, মনে হয় নবী আমার আব্বুর কথা বলবে, কিন্তু আমি ফাইনাল জানি না, জানার জন্য আমার নবীরে জিজ্ঞাসা করতেছি। আল্লাহর নবীর দিকে তাকাইয়া আম্মা জান বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, এটা আমি ভালো জানি না, এটা আমার নবী আর নবীর আল্লাহই ভালো জানে। নবী আমার ডাক দেয়, রে আয়েশা, আকাশের চাঁদ যেমন অগণিত, গণনা করে শেষ করা কোনোদিন সম্ভব নয়, আরে এত বড় আমল নামা নাকি কার আমল নামা আছে জানো? আমার সাহাবী ওমরের আমল নামা আকাশের তারকার মতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমিও তো একজন মানুষ হিসাবে আমার মধ্যে একটুখানি গায়রাত আসলো। আমার আব্বুর নাম বললেন না, আমার আব্বুর নামটা না বলে আমার সতীনের আব্বুর নামটা পয়গম্বরে আরবি বললেন। আম্মা জান আয়েশা ডাক দেয়, পয়গম্বর, আমার আব্বুর ব্যাপারে আপনি কি বলবেন? পয়গম্বরে আরবি ডাক দেয়, আয়েশা, তোমার আব্বার ওই হিজরতের যে একটা রাত আছে, ওই এক রাতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর হযরত ওমরের সমস্ত জিন্দেগীর আমলগুলো যদি আর একটা পাল্লার মধ্যে দেওয়া হয়, আমার আবু বকরের আমলের ওজনের পাল্লা ভারী হয়ে যাবে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বড় মানুষ হওয়ার পরও নিজের নামে একটা সিল বানানোর মতো সাহস করেন নাই। বলে দিয়েছেন, যদি লিখতে হয় আমার নিজের নামে বানাইবা না, যদি সিলমোহর বানাইতে হয় তুমি আমাকে আমিরুল মুমিনিনও লিখবা না, আমাকে যদি লিখতে হয় খলিফাতুল মুসলিমিনও লিখবা না, আমার পক্ষ থেকে একটা কথা লিখে দিবা, কুলিল খায়রা, বলো তো ভালো কথা বলো, বলো কথা বলো তো ভালো কথা বলো। তখনকার কোনো চিঠির মধ্যে যদি কুলিল খায়রা লেখা থাকতো তাহলে মনে করা হতো এটা আবু বকর সিদ্দিকের পক্ষ থেকে এসেছে। হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পর হযরত ওমর সিলমোহর বানাবেন নিজের নামে না, খলিফাতুল মুসলিমিন নামে না, আমিরুল মুমিনিন নামে না। ওই নবীজির সিলটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সিলমোহরটা, দুইটা সিলমোহর নিজের কাছে হেফাজতে রাখলেন। আর আবু বকর হযরত ওমর নিজের নামে সিল বানাইলেন। কাফা বিল মারই ওয়াইজান, কাফা বিল মারই ওয়াইজান, নিজের নামে সিলমোহর বানাই নাই, একটা ছোট্ট কথা দিয়া বানাইছে। একজন মানুষের জন্য এই ওয়াজটা যথেষ্ট যে কিছুদিন পরে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। হেরে মুসলমান, হযরত ওসমানও নিজের নামে সিলমোহর বানালাই, হযরত আলীও নিজের নামে সিলমোহর বানালাই। এত বড় বড় নবীর সাহাবী যারা নবীজির মুজবান দিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, নিজের জবানে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও এরপরেও তারা নিজের নামে সিলমোহর বানানোর মতো সাহস করতে পারে নাই। এরে দুনিয়ার মুসলমান, হিসাব মিলাইয়া দেখো তোমার আমার জীবনের আমল কতটুকু আছে, কত ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর কাছে কোন নামাজ কবুল হয়েছে, হিসাব মিলাও। সাহাবায়ে কেরামদের পুরো জিন্দেগিটাকে যদি হাজার হাজার করে ভাগ করা হয়, লক্ষ কোটি কোটি ভাগ যদি করা হয়, একটা রাতের আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা যদি আর একটা পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি কোনোদিন সমান হবে না। তারপরেও দেখো তোমার আমার মধ্যে চোখের পানি নেই, তোমার আমার মধ্যে আজিজি ইনকিসারি নাই। হিসাব মিলায় দেখো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। হযরত আমার কান্না এত পরিমাণে কান্না করতেন, গাল বেয়ে বেয়ে গালের মধ্যে দাগ পড়ে গেছে পানি পড়তে পড়তে। লোকজন এসে ডাক দেয়, আমিরুল মুমিনিন গালের মধ্যে কালো দাগ পড়ে গেছে, ঔষধ লাগান, গালের কালো দাগটা ভালো হয়ে যাবে। আমিরুল মুমিনিন ডাক দেয়, ভাই সাহাবী
আমার গালের মধ্যে কালো দাগ আছে, ঔষধ লাগাইলে ভালো হবে আমি জানি, কিন্তু আল্লাহর সামনে আমি কি নিয়ে দাঁড়াইব? আমার বড় ভয় আবার যদি আমার মালিক ডাক দেয় আমার কি নিয়ে আসছে, আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবো মালিক তোমার দরবারে কিছু নিয়ে আসতে পারি না, একমাত্র তোমার ভয়তে, তোমার জাহান্নামের ভয়তে কান্না করতে করতে গালের মধ্যে কালো দাগ পড়াইয়া নিয়ে আসছি। এর দুনিয়ার মুসলমান হিসাব মিলাইয়া দেখো, এর দুনিয়ার মুসলমান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুহু আল্লাহ কবরের সামনে দিয়ে যাইতে হযরত আলী এত কান্না করতেন, গাল বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে পানি পড়তো। বর্ণনাকারী বলেন কান্নাহু তাল্লুন, মনে হয় যেন দাড়ি ভিজে ভিজে এত পরিমাণে পানি পড়তেছে, মনে হয় যেন হালকা বৃষ্টি হচ্ছে। এর দুনিয়ার মুসলমান, মৃত্যুর পরে মা পাওয়ার আগ পর্যন্ত নিজেকে একটা কুকুরের চেয়ে ভালো মনে কইরো না, নিজেকে একটা ছাগলের চেয়ে ভালো মনে কইরো না, নিজেকে একটা গাধার চেয়ে ভালো মনে করো না। হিসাব মিলাইয়া দেখো, সাহাবায়ে কেরামদের চোখের পানি তোমার আমার মতো নয়, সাহাবায়ে কেরামদের কান্না তোমার আমার মতো নয়। আমার মালিকের দিকে বারবার করে তাকাও, আল্লাহর রাস্তাগুলো ছেড়ে দিও না, কারণ কিয়ামতের ময়দানে একদল লোক থাকবে, তারা দুনিয়ারও পাগল নয়, টাকা পয়সা সম্পদেরও পাগল থাকবে না, এরা পাগল থাকবে আমার আল্লাহর। চিল্লায় বলো কার? আঙ্গুলটা উঁচা করে বলো কার? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন তাকাইয়া দেখবে, সূর্য মাথার মুঠো মাথ উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে টকবক টকবক করতেছে। ডান দিক থেকে তাকাইয়া দেখবে জাহান্নামের আগুন আসে, বাম দিক থেকেও জাহান্নামের আগুন, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন, চারিদিক থেকে জাহান্নামের আগুন, ঘুরিম ঘুরিম আওয়াজ, মানুষগুলো হয়রান আর পেরেশান হয়ে যাবে। এদিকে আমার আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? আমার মালিকের সামনে দাঁড়ায় সেদিন কেউ কথা বলার সাহস পাবে না। ওই কিয়ামতের ময়দানে আল্লাহর একদল বান্দা থাকবে, তারা ময়দানে দৌড়াবে আর চিল্লাবে আর আওয়াজ করে করে ডাক দেবে, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় মিজান, কোথায় পুলসিরাত? এদের কোনো খবর নয়, এরা শুধু চিল্লায় আর দৌড়ায় আর ডাক দেয় আমার মালিক অনেকক্ষণ দৌড়ায় দৌড়ায় আল্লাহর আরশের পায়ের মধ্যে ট্যাক লাগাইয়া বিশ্রাম করবে। আবার মালিক ফেরেশতাদেরকে ডাক দিবেন, ফেরেশতারা আমার বান্দাগুলো এতক্ষণ দৌড়াইতেছিল, ওরা কোথায়? আল্লাহর ফেরেশতারা ওদেরকে ডেকে সামনে নিয়ে আসবেন। মালিক তখনও পর্দার আড়ালে আমার আল্লাহ তাআলা ডাক দিবেন, ফেরেশতারা কে বান্দারা এতক্ষণ তোরা কেন দৌড়াইতেছিলি? বান্দাগুলো বলবে আল্লাহ তোমার দেখার জন্য ফজরের আযান শুনে ঘরে থাকতে পারি নাই, দৌড়াইয়া মসজিদে চলে গেছি, তোমারে পাই নাই। যোহরের আযান শুনে আবার চলে গেছি, তোমারে পাই নাই গো দয়ার মালিক। আসরে আবার চলে গেছি, তোমারে পাই নাই। মাগরিবে আবার গেছি, পাই নাই। এশার নামাজে আবার গেছি, তোমারে পাই নাই। ও দয়ার মালিক, 5 ওয়াক্ত নামাজে না পাইয়া রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজের ওযু কইরা দাঁড়াইয়া গেছি, 2-4 রাকাত করে যায় নামাজে দাঁড়াইয়া খুঁজেছি, মালিক তুমি কই? না না তোমারে পাই নাই। তোমার একটু দিদার পাওয়ার জন্য কোথায় ওয়াজ মাহফিল হয় দৌড়াইছি, ওই টঙ্গীর ইস্তেমার ময়দানে গিয়ে 3 দিন পড়েছিলাম, উজানির আল্লাহর কুতুবের দরবারে গিয়ে পড়েছিলাম, চরমনার আল্লাহর কুতুবের দরবারে 3 দিন গিয়ে পড়েছিলাম, মালিক তোমারে পাই না। তুমি আমাদেরকে একটু সাক্ষাৎ দাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমি আর আমার বান্দাদেরকে ঘোরাবো না, আমি আল্লাহর নূরের পর্দাগুলো সরাইয়া দে। আল্লাহ বলার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা নূরের 70,000 পর্দাগুলো টাস 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 করে সরাইয়া দিবে, বান্দাগুলো আমার মালিক রে ক্লিয়ার দেখবে। এত চমৎকার
আমার মালিকের দিকে বান্দা তাকাইয়া এক নজরে 70,000 বছর চলে যাবে। এই 70,000 বছরের মধ্যে বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে মালিকের দিদার চাও? ও মুসলমান, মালিকের দিদার চাও? জান্নাত তুমি কি চাও? জাহান্নাম থেকে কি মুক্তি চাও? তাইলে আজকের থেকে নিজের আমলটারে পরিশুদ্ধ করো, নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করো, সাহাবায়ে কেরামদের মতো অহংকার মুক্ত জীবন যাপন করো। কারণ দুনিয়ায় কে কয়দিন বেঁচে থাকবে বলা যায় না। আজকের এই মজলিসটার মধ্যে যারা আছেন হিসাব করলে দেখবেন অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই। আছে না নাই? জবান খুলে বল। আমার ঘরে আমার মা নাই। এই মজলিসে হাত তুলতে বললে এমন অনেক মানুষ পাওয়া যাবে যারা মা হারাইছে। কার মা হারাইছেন একটু দেখি, হাতটা তুলে দেখা। কে কে বাবা হারাইছেন বাজান, আপনারাও হাতটা তুলে একটু দেখান। হাতটা তুলে রাখেন আমার যুবকগুলো, একটু তাকায় দেখো। মা হারা মানুষগুলো হাত তুলেছে। কারো চোখের কোটায় পানি জমে গেছে, কারো কান্না চলে আসছে, কারো গাল বেবে পানি পড়ে রে যুবক। আমি তোরে কেমনে বোঝাবো জানি না। এই মানুষদের চেহারার দিকে তাকাইয়া আজকে ওয়াদা করে বিদায় হও। শেখ চরমনের হাতে হাত দিয়া জীবনের তোরে ওয়াদা করে বিদায় হইবা। ওগো আল্লাহ, আর গুনাহের দিকে কদম বাড়াবো না, শয়তানের রাস্তায় আর চলবো না। যতদিন তোমার এই জমিনে বেঁচে থাকবো আল্লাহর কোরআন বুকে ধারণ করে চলবো। কারা কারা তুই আর দুইটা হাত উঁচু করে আল্লাহরে দেখা, চিৎকার করে জোরে আওয়াজ দিয়ে ডাক দাও আল্লাহ। আর জোরে আল্লাহ, জোরে 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 জবান খুলে আল্লাহ আওয়াজ দিয়ে জোরে চিল্লায় বলো আল্লাহ। দয়ার মালিক, আমরা সবাই মিলে তোমার কাছে ওয়াদা করলাম আর শয়তানি রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় চলবো না। তোমার গোলামি করব যতদিন এই জমিনে থাকবো, তোমার গোলাম হয়ে থাকবো। তুমি কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শিক্ষা বোর্ডে আলেম আছে, টাকা আছে।